প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র মাহে রমজান দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে, একদম শেষ পর্যায়ে চলে আসছে। আর মাত্র কয়েকদিন পবিত্র রমজান বাকি আছে। রমজানের শেষ 10 দিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি জিকির বেশি বেশি করতেন। আমরাও এই 4টি জিকির করব। এই 4টি জিকির, ও প্রিয় মা বোনেরা, ও মহিলা মা বোনেরা, ও যুবক যুবতী, ও আমার সম্মানিতা ভাই ও বোন, আল্লাহ রব্বুল আলামিনের এই 4টি জিকির করুন, কপাল খুলে যাবে। জীবনে একটা গুনাহ আল্লাহ রাখবেন না, সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। এখনো কি আল্লাহ তাআলার জিকির করতে কি আপনার ইচ্ছে হয় না? আল্লাহকে কি একটু ডাকতে ইচ্ছে হয় না? বেশিক্ষণ লাগবে না, শুধুমাত্র 5 মিনিট সময় লাগবে এই 4টি জিকির করতে এবং দোয়া করতে। কিন্তু এই 5 মিনিট সময় আপনার জীবনের সফলতা বয়ে আনবে, পরকালের নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই ও বোন, পবিত্র মাহে রমজান মাস হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। পবিত্র মাহে রমজানটা কি আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন হলো রহমতের, মাঝখানের 10 দিন হলো মাগফিরাতের, শেষের 10 দিন হলো নাজাতের। তার মানে এই নয় প্রথম 10 দিনে সব রহমত শেষ হয়ে গেছে, বিষয়টা এমন নয়। মাঝখানের 10 দিনে মাগফিরাত শেষ হয়ে গেছে, আর নাই, বিষয়টা এমন নয়। প্রত্যেকটা দিনেই রমজান মাসের রহমত, মাগফিরাত, নাজাত আছে। প্রত্যেক দিন শুরু থেকে একদম শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিটা মুহূর্তে রমজানে রহমত আছে, মাগফিরাত আছে, নাজাত আছে। এটা নবীজি বলেছেন। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দিয়েছেন, জান্নাতের গেটগুলা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। জান্নাতটাকে সুসজ্জিত করেছেন, সুন্দর করেছেন। আর জান্নাতের হুর গিলমান রোজাদারদের জন্য অপেক্ষা করতেছি। ও প্রিয় মা বোনের আমার, জান্নাতের নাজ নিয়ামত আপনার অপেক্ষায় আছি। এই পবিত্র মাহে রমজানে শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে গভীর সমুদ্রের তলদেশে নিক্ষেপ করা হয়েছে। এই 4টি জিকির ভুলেও মিস করবেন না। এই রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, এই 4টি জিকির যদি করেন, আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের বড় ছোট, গোপন প্রকাশ্য, ইচ্ছা অনিচ্ছায় সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই রমজান মাস হলো এমন একটি মাস, রমজানের প্রত্যেক দিন ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষাধিক আরো বেশি গুনাহগারকে মাফ করে দেন। সাহারির সময়, তাহাজ্জুদের সময় লক্ষ লক্ষ গুনাহগারকে আল্লাহ মাফ করে দেন। রমজানের দিনে রাতে সব সময় এমন করে গুনাহ মাফ করতে থাকেন। ও প্রিয় মা বোনেরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন কথা বললেন। উম্মত শোনো, তোমরা যারা রমজান মাস পেয়েছো, রমজান মাস পাবা, কিন্তু যদি তোমরা নিজের জীবনের গুনাহ যদি আল্লাহর কাছ থেকে মাফ করাতে না পারো, আল্লাহর কাছ থেকে যদি মাফ চেয়ে নিতে না পারো, তোমরা কপাল পোড়া হতভাগা, তোমরা ধ্বংস হয়ে যাও। নবীজি যদি ধ্বংস হয়ে যাওয়ার জন্য বলে, আমাদের কবর হাসর মিজানে ফুলসেরাতে কি হবে? এজন্য এখনো সুযোগ আছে, আমরা তাওবা করার, ইস্তিগফার পড়ার, এই জিকিরগুলা করে যখন আমরা আল্লাহকে ডাক দিব, আল্লাহ সাথে সাথে জবাব দেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে তোমরা ডাকো কেন? ও সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আমলগুলা, ইবাদতগুলা পছন্দ করেন, এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হলো জিকির। জিকির করার মাধ্যমে বান্দা আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। হাদিসে কুদসিতে এসেছে, যখন আমরা একাকী নীরবে বসে বসে এই রমজানের শেষের দিনগুলাতে এই 4টি জিকির করব,
আল্লাহ রাব্বুল আলামিন তিনিও একা একা বসে বসে আমাদের জিকির করেন। আমরা যখন সবাই মিলে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে উত্তমভাবে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, সম্মানিতা মায়েরা আমার। তারপরে আপনাদেরকে বলি, এবার আসুন জিকিরটি আমরা কোন কোন সময় করব। রমজান মাসের শেষের দিনগুলাতে কয়টা সময়, কোন সময় জিকিরগুলা করব, ভালো করে শুনুন। এক নাম্বার হলো এই জিকিরগুলা 5 ওয়াক্ত নামাজের পরে পড়ব। প্রত্যেকটা জিকির 11 বার করে পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে জিকিরগুলা করবেন। ফজরের পরে করবেন, জোহরের পরে করবেন, আসরের পরে করবেন, মাগরিবের পর করবেন, এশার পর করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে জিকিরগুলা করবেন। 2 নাম্বার হলো, আমরা তো সবাই রমজান মাসে ভোর রাতে সাহরি খাওয়ার জন্য উঠি, তখন সুন্দর করে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে 4টি জিকির করব। তাহলে 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের পরে, 2 নাম্বার হলো ভোর রাতে সাহরির সময় তাহাজ্জুদের নামাজ পড়ে। যদি কোনো কারণে তাহাজ্জুদ মিস হয়ে যায়, তারপরেও আপনি শুধু জিকিরগুলা করতে পারবেন, অসুবিধা নাই। যে সকল মা বোনদের হায়াজ পিরিয়ড চলতেছে, আপনারা তো তাহাজ্জুদ পড়তে পারবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, আপনারা একটু পর অবসর সময়ে জিকিরগুলা করবেন, কোনো অসুবিধা নাই, জিকিরগুলা করতে পারবেন। 3 নাম্বার হলো, মা বোনেরা যখন রান্না বান্না করেন, ঘরের কাজকর্ম করেন, জবান দিয়ে 4টি জিকির করবেন। তারপর 4 নাম্বার হলো, দিনে রাতে যখন অবসর থাকবেন, যে রান্না বান্না নাই, কোনো কাজ নাই, আপনি অবসর সময় সুন্দর করে ওযু করে জায়নামাজটা বিছায়া কেবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে 5 মিনিট এই জিকিরগুলা করবেন। আসুন এই জিকিরগুলা কিভাবে পড়বেন। জিকিরগুলা করার আগে একবার ওযু করে নেওয়া উত্তম। ওযুটা সুন্দর করে নবীর তরিকায় করবেন। ওযুটা যদি সুন্দর করে করেন, প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছেন, সুন্দর করে ওযু করলে আল্লাহ খুশি হয়ে 1 নাম্বার পুরস্কার তোমাদের ওযুর পানির সাথে গুনাহগুলা মাফ করে দেয়। 2 নাম্বার হলো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। তারপর জায়নামাজটা বিছিয়ে বসে যাবেন। বসে 4টা জিকিরের 1 নাম্বার হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এতটুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, তারপরে 2 নাম্বার হলো ইস্তেগফার। ছোট্ট একটি দামি ইস্তেগফার 11 বার পড়বেন। এই জিকিরগুলা বলেই দিলাম, 5 ওয়াক্ত নামাজের পরে, তাহাজ্জুদের পরে, সাহরির সময় এবং দিনের বেলা যখন রান্না বান্না কাজকর্ম করবেন, দিনে রাতে কাজকর্ম করা অবস্থায় জবানে পড়বেন, জবানে ঠোঁট নেড়ে নেড়ে পড়বেন। 4 নাম্বার যখন অবসর থাকবেন, জায়নামাজ বিছায়া বসে বসে পড়বেন। তাহলে 1 নাম্বার হলো দুরূদ শরীফ, 2 নাম্বার হলো ছোট্ট ইস্তেগফার 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন, 2 নাম্বার ধন দৌলত রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, 3 নাম্বার নেক সন্তান দান করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন।
তারপরে 3 নাম্বার হলো যে জিকির করবেন, এটা আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির আরশের নূরের খুঁটি নাড়তে থাকে, যতক্ষণ না আপনাকে ক্ষমা না করা হবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া বন্ধ হবে না। এই জিকির করলে আল্লাহ তাআলা তারপর দোয়া কবুল করেন, আপনার গুনাহগুলা মাফ করে দেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাওয়া যাবে। এই জিকিরটি করবেন 11 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে 4 নাম্বার হলো যে জিকিরটি করবেন, বড় দামি জিকির। এই জিকির করলে আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী খালি জায়গা আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবেন। শুধু তাই নয়, এই জিকির একবার করলে জান্নাতে এমন একটি ফল গাছ দিবেন, এত বিশাল ওই ফল গাছের ছায়াটা একটা তেজস্বী ঘোড়া 500 বছর দৌড়াবে, কিন্তু ওই ফল গাছের ছায়া শেষ করতে পারবে না। যদি আপনি জিকির করেন আপনার ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। হাসরের ময়দানে মিজানের যে পাল্লা আছে, নেকের পাল্লা, নেক দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। 4 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। তাহলে 4 নাম্বার জিকির সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন চোখের পানি ছেড়ে। আল্লাহ তাআলার একটি নাম 3 বার পড়বেন, যে নাম পড়লে নবীজি কসম করে বলেছেন দোয়া কবুল হয়, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়ে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র মাহে রমজানের শেষের দিনগুলোতে এই 4টি জিকির করলে গুনাহ মাফ হবে, কপাল খুলে যাবে। নবীজি পড়তেন, আমাদেরকে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক সবাইকে 4টি জিকির পড়ার তৌফিক দান করুন।